ঠিক আছে ভাই আমাকে এটা ধরানো শফিউদ্দিন কোচিং ঢাকা বেরপুর থেকে খুব একটা সুবিধা করতে পারেনি। অন্যদিকে মামুন কেরাম মিডিয়া নিয়মিত খেলোয়াড় মোহাম্মদ মনির আহমেদ কিন্তু স্ট্রাইকটি খুব সহজেই পেয়ে গেল। আপনারা মনোযোগ দিয়ে কেরাম খেলা দেখে থাকেন। আসলে খেলাধুলা হলো মনের খোরাক এবং প্রবাসী ভাইরা যারা খেলাধুলা দেখে থাকেন অবশ্যই আপনারা এই মামুন কেরাম মিডিয়া সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আপনারা যদি কেউ টুর্নামেন্ট দিতে চান মামুন কেরাম মিডিয়াতে অবশ্যই আপনারা ডিসক্রিপশনে নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনাদের পছন্দের প্লেয়ারকে নিয়ে আমরা সাজানোর চেষ্টা করব এবং অনেকেই কিন্তু সরাসরি কথা বলতে চান। আমার নম্বরটা আপনাদের দিয়ে দিচ্ছি 01614702506। মোহাম্মদ মনির চমৎকার কিন্তু নিয়মিত খেলোয়াড় মিডিয়াতে রেডটি কভার করতে ব্যর্থ হলো, যার কারণে রেডটি উঠবে। শফিউদ্দিন কোচিং কভার করে ফেলেছেন ঢাকা মিরপুর, কিন্তু দারুণ খেলছেন। এবং অন্যদিকে মোহাম্মদ মনির তিনিও কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয়, তিনি কিন্তু দারুণ খেলে থাকেন। তিনি নিয়মিত খেলোয়াড় এই মামুন কেরাম মিডিয়ার। আর যার সৌজন্যে আমরা এত সুন্দর টুর্নামেন্ট দেখতে পাচ্ছি। আবু কালাম বরিশাল ঝালকাঠি কৃতি সন্তান, আমেরিকা প্রবাসী, অত্যন্ত ভালো মনের মানুষ, একজন কেরাম প্রেমী একজন মানুষ তিনি। এবং অসংখ্য দর্শক কিন্তু এই খেলা দেখে থাকেন। ইংল্যান্ড ডানমার্ক শেফিল্ড থেকে এমি গফফার, মামুন শফিক, আব্দুর রহিম, তাদেরকে অভিনন্দন। একে কাদের খান, জামিল সরকার, এখলাসুর রহমান মামা, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ সুমন, সবাইকে অভিনন্দন। ভালো চেষ্টা। মনির আহমেদ মামুন কেরাম মিডিয়া নিয়মিত খেলোয়াড়। ভালো শট দেওয়ার চেষ্টা কিন্তু সফল হলো না। শফিউদ্দিন কোচিং তিনি কিন্তু ঢাকা জেলার নামি দামি একজন খেলোয়াড়, এক নামে পরিচিত এবং ফিনিশ ওয়ান্ডারফুল। 9টি পয়েন্ট ছিনিয়ে নিল ঢাকা জেলা। স্টেট প্রান্তে মিডিয়া আসলে তিনি কিন্তু অনেক ভালো খেলে থাকেন। এই মোহাম্মদ মনির মোহাম্মদপুরের কৃতি সন্তান, অবশ্যই তিনি চাইবেন এই হিটিতে পয়েন্ট নিয়ে এগিয়ে যেতে। অসংখ্য ধন্যবাদ। মামুন কেরাম
টুর্নামেন্টের কর্ণধার মামুন ভাইকে, তিনি ভালো মনের মানুষ, সাজিয়েছেন উত্তম দক্ষতার সাথে। আমার মনে হয় বাংলাদেশের সকল জেলা থেকে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ প্লেয়ারকে নিয়ে সাজানো হয়েছে এই টুর্নামেন্টটি। আর এই টুর্নামেন্টটি পরিকল্পনা যিনি করেছেন আবু কালাম, আমেরিকা প্রবাসী, বরিশাল ঝালকাঠি কৃতি সন্তান, যে তিনি সৃজনশীল উদ্যোগ যে সবাই সবার সাথে খেলবে, টপ কোয়ালিফাই করতে সেমিফাইনাল, এবং রেডটি কভার করে ফেলেছেন আর 4টি গুটি বাকি। চমৎকার ভেবে চিন্তে খেলছেন, আসলে এটাই হওয়া উচিত। আমার নিজের অনেক ভালো লাগছে মামুনকে টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পেরে। এখানে দর্শকরা কিন্তু অত্যন্ত নম্র ভদ্র, অসংখ্য দর্শক কিন্তু ক্যামেরার সামনে পিছনে তারা খেলাটি উপলব্ধি করছে। আর মাত্র 1টি গুটি বাকি। অল ওয়েল দ্যাট ইজ ওয়েল, অর্থাৎ শেষ ভালো তার সব ভালো, তা দেখা যাক। এবং মনির আহমেদ কিন্তু 11টি পয়েন্ট ছিনিয়ে নিলেন। নিয়মিত খেলোয়াড় মনির আহমেদ 11। চমৎকার শফিউদ্দিন কোচি ঢাকা মিরপুর থেকে। গত ম্যাচে দেখেছিলাম ঢাকা মিরপুরের অনেক বিগ খেলোয়াড় মোহাম্মদ বাইজিদ বুস্তামি, তিনি কিন্তু দারুণভাবে গেমটি ফিনিশ করে কিন্তু 15 ছিল 14 নিয়ে গেমটি জয়লাভ করতে সক্ষম হয়েছিল। গুরু আজিবারকে হারিয়ে দিয়েছিল। আর প্রথম গেমে দেখেছিলাম হেমায়তুল্লাহ, এবং হেমায়তুল্লাহ দারুণভাবে খেলছিলেন এবং ভালো চ্যালেঞ্জ দিচ্ছিলেন মোহাম্মদ জসিম ভাই। 22-28 লড়াই ছিল এবং শেষ হাসি এসেছিল ওই হেমায়তুল্লাহ। এবং এই টুর্নামেন্টে সবাই সবার সাথে মোকাবেলা করবে এবং টপ 4জন কোয়ালিফাই করবে সেমিফাইনালে, আর 4জনকে বিদায় নিতে হবে। এবং আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে যে বিদায় নিলেও কিন্তু হতাশ হওয়ার কারণ নেই। আবু কালাম ভাই তার জন্য রেখেছেন যে 2000 টাকা চেক ভাউচার যারা 4জন বিদায় নেবে, এবং সেমিফাইনাল থেকে যারা বিদায় নেবে তারা পাবে 3000 টাকা চেক ভাউচার, চ্যাম্পিয়ন 10,000 এবং রানার আপ 7,000। এবং ধারাবাচ্চের জন্য তিনি আকর্ষণীয় গিফট রেখেছেন, পরিচালকদের জন্য রেখেছেন, এই জন্য তার অসংখ্য ধন্যবাদ জানাই। কভার করেছেন শফিউদ্দিন কোচি। চারটি গুটি বাকি। আর 3টি গুটি যদি খেলতে পারে আমার মনে হয় ঢাকা মিরপুর কিন্তু অনেকটা এগিয়ে যাবে। ভালো চেষ্টা ছিল কিন্তু সফল হলো না। আবার ওই স্ট্রাইক প্রান্তে মিডিয়ার নিয়মিত খেলোয়াড় মোহাম্মদ মনির আহমেদ, তিনিও কিন্তু দারুণ খেলে থাকেন। এবং আপনারা দেখতে পারবেন মোহাম্মদ সোহেল পরবর্তী ম্যাচ যারা খেলবে, মোহাম্মদ সোহেল, আরিফ ব্যাপারী, হেমায়তুল্লাহ, সবাই সবার সাথে কিন্তু লড়বে।
এই খেলাটি কিন্তু অত্যন্ত আকর্ষণীয়। আবু কালাম ভাইকে অসংখ্য ধন্যবাদ। এরকম সুন্দর টুর্নামেন্ট মামুন কেরাম মিডিয়াটা দেওয়ার জন্য। প্রবাসী ভাইরা যারা নিয়মিত খেলা দেখে থাকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর 3টি গুটি বাকি। শেষ গুটি চমৎকার অ্যাঙ্গেল খেলে দিল মোহাম্মদ মনি এবং ফিনিশ। খেলার ফলাফল নিয়মিত খেলোয়াড় 14 এবং ঢাকা মিরপুর 9। এই যখন খেলার অবস্থা তখন মামুন কেরাম টুর্নামেন্টের কর্ণধার মোহাম্মদ মামুন ভাইকে আবু কালাম ভাইয়ের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ আব্দুল মালিক ভাইকে। আমি আবু কালাম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং তারই সাথে আমার শ্রোতাবিন্দু যারা আছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের কাছে আমি দোয়া চাচ্ছি এবং তাদের জন্য আমি দোয়া করি। প্রবাসী ভাইরা যারা আছেন তারা অত্যন্ত কষ্ট করে খেলাগুলি দেখেন, কারণ অনেক রাত করে আপনি খেলাগুলি দেখেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। এবং আমাদের পরিবারের জন্য অবশ্যই দোয়া করি, কারণ তাদের সাপোর্টে আপনারা বাইরে থাকেন এবং তাদের জন্য অনেকটা কষ্ট করেন এবং আপনারা দেশের জন্য অনেকটা কষ্ট করেন। ধন্যবাদ। আমি ধন্যবাদ মামুন কেরাম টুর্নামেন্টের কর্ণধার মোহাম্মদ মামুন ভাইকে। আবারও আক্রমণে মনির হোসেন আর 3টি গুটি বাকি। অসংখ্য দর্শক আজকে মামুন কেরাম মিডিয়ার স্টুডিওতে দাঁড়িয়ে খেলাটি কিন্তু উপলব্ধি করছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধৈর্যের পরিচয় কিন্তু দিচ্ছেন। অত্যন্ত আনন্দিত, এত সুন্দর শট, সত্যি এটা কিন্তু প্রশংসার দাবিদার কিন্তু এই শটটি। আর এই শটটি কিন্তু দর্শক দেখতে চায়। আর একটি গুটি বাকি, একেবারে সহজ গুটি মিস করলেন। আসলে অনেক সময় আমরা দেখে থাকি, যেমন আমি যদি ক্রিকেট খেলার কথা বলি তাহলে দেখবেন অনেক সময় একেবারে কঠিন ক্যাচ কিন্তু ধরে ফেলে এবং এই যে ক্যাচ কিন্তু ফেলে দেয়, সেমনটাই কিন্তু দেখলাম এই মনির হোসেনের মধ্যে। একেবারে সহজ গুটি তিনি হাতটি বিলিয়ে দিলেন আর কঠিন গুটি তিনি দিতে সক্ষম হয়েছিল। আসলে এটা এমনটাও কিন্তু হয়, ফুটবল খেলায় আমরা দেখে থাকি ইজি গোল কিন্তু মিস হয়ে যায়, আবার কঠিন গোল হয়ে যায়, এটা হতেই পারে। যাই হোক, সফিউদ্দিন চমৎকার আনবিলিভেবল পারফরমেন্স। আর 3টি গুটি বাকি। তিনি কিন্তু অনায়াসে হাতটি বিলিয়ে দিলেন। ভালো সুযোগ ছিল আমার মনে হয়, কাজে লাগাতে পারেন। তিনি কিন্তু শারীরিকভাবে একটু অসুস্থ, আপনার দোয়া করবেন তার জন্য কিন্তু সুস্থ হতে পারেন। আর একটি গুটি বাকি এবং ফিনিশ। নমস্কার। 22-এ পৌঁছে গেল দেশব্যাপী কোচিং ঢাকা মিরপুর থেকে। চমৎকার, যদি জমিয়ে তুলতে হয় আমার মনে হয় 50 যদি ফিনিশ করতে পারে তাহলে ভাবে সিংহের লড়াই কিন্তু আমরা দেখতে পারবো।
হবে যদি কিনা ম্যাচটি চ্যালেঞ্জিং স্কোরে দাঁড় করাতে হয়, কারণ অনেকটা এগিয়ে মামুন কিরাম নিয়মিত খেলোয়াড় মোহাম্মদ মনির হোসেন। চমৎকার একটা শট কিন্তু দেখলাম, আমার এই গিটটি ফিনিশ করতে পারলে খেলা কিন্তু জমে উঠবে। এবং রেড সবার করে ফেলেছে, আর মাত্র 2টি গুটি বাকি। এবং দারুণ একটি পয়েন্ট পেয়ে গেলেন সফিউদ্দিন কবি। কিন্তু 22-23 লড়াই খুব একটা ভালো করতে পারেননি, এটি ভালো সুযোগ। 22-23 লড়াই, তার সুজনে আমরা একটা সুন্দর লড়াইগুলো দেখতে পাচ্ছি। আমেরিকা প্রবাসী মোহাম্মদ আবু কালাম, বরিশাল খালকাটি থেকে সন্তান, ধন্যবাদ মামুন কিরাম মিডিয়াতে এরকম বড় একটি টুর্নামেন্ট দেওয়ার জন্য। এটি কাভার করে ফেলেছে। এখন যদি হিটটি পেয়ে যান সফিউদ্দিন কোচি, তাহলে কিন্তু একটি ম্যাচ জয়লাভ করতে সক্ষম হবেন। অলরেডি 2জন উইনার আমরা পেয়েছি, মোহাম্মদ বাইজুল গোস্তামি এবং হেমায়েত মোল্লা। আর মাত্র 3টি গুটি বাকি। ভেবে নিচ্ছে সফিউদ্দিন কোচি, তিনি ভালোভাবে জানেন যে কত গুরুত্বপূর্ণ এই গেমটি আমার জন্য। এক্সিলেন্ট শট। আবার দারুণ একটা শট দেখলাম, শেষ গুটি দিতে পারলে কিন্তু দারুণ একটি জয় কিন্তু উপহার দেবেন মিরপুরকে। ঢাকা মিরপুরকে জয় উপহার দিবেন এই সফিউদ্দিন কোচি। আবু কালাম ভাইয়ের সৌজন্যে এই টুর্নামেন্টটি। একদম কিন্তু সহায়ক হলো না। এখন কঠিন লড়াই কিন্তু করতে হবে, এই মনির হোসেনকে অগ্নি পরীক্ষা দিতে হবে। দেখা যাক অগ্নি পরীক্ষায় পাস করতে পারেন কিনা এই মোহাম্মদ মনির হোসেন। অসম্ভবকে সম্ভব করতে হবে। তিনি কিন্তু ব্যর্থ হলো, ভালো সুযোগ ঢাকা মিরপুর থেকে সফিউদ্দিন কোচের একটি জয়লাভ করা এবং ফিনিশ। 12 পয়েন্ট ছিনে নিলেন এবং গেম